ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো ব্লগটি হচ্ছে বেশ কিছুদিন আগে, তো আজ হচ্ছে আমি এডিট করতে বসেছি। সো তোমরা ফার্স্ট টু লাস্ট ব্লগটা দেখো, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো আজ যাচ্ছি হচ্ছে আমি আমার কলেজ ফ্রেন্ডদের সাথে দেখা করতে, আর সেই জন্য হচ্ছে বাসা থেকে একদম রেডি হয়ে বের হয়ে নিয়েছি। আর আমরা দেখা করব হচ্ছে চন্দ্রিমা উদ্যানে। সেই মতেই হচ্ছে মেট্রো রেল হচ্ছে আমাদের বেশ একটা সুবিধাজনক রাস্তা। সাথে আবার আমার ফারজু ফ্রেন্ড আমার জন্য ওপরে অপেক্ষা করতেছিল আগে থেকে, সেই জন্য আমি মেট্রোতে এসে তাড়াহুড়া করে টিকিটটা কেটে একদম ওপরে এসে পড়েছি। আর আসার সাথে সাথেই হচ্ছে ট্রেনটাও চলে আসে, সেই জন্য হচ্ছে দুইজন একসাথে উঠে নিয়েছি। আর এই যে দেখো ট্রেনের মাঝে কি পরিমাণে ভিড় ছিল, আমাদের দাঁড়ানোর মতো জায়গাটা ছিল না। তো দেখালাম কি পরিমাণে ওই সাইডেও ভিড়, এই সাইডেও ভিড়, মাঝখানে ফারজু আর আমি দুইজনে দাঁড়িয়েছি। আর আমাদের আরেক ফ্রেন্ড আগে থেকেই চন্দ্রিমা উদ্যানে এসে দাঁড়িয়ে আছে, ও বাস দিয়ে চলে এসেছে, যার কারণে ও তাড়াহুড়া করে আগে থেকেই বের হয়েছিল, সেই জন্য ও তাড়াতাড়ি চলে এসেছে। আর আমরা যেহেতু মেট্রোতে আসবো আমাদের লেট হবে না, সেই মতো হচ্ছে আমরা একটু লেট করেই বের হয়েছিলাম। তো এই তো আমরা হচ্ছে একদম চন্দ্রিমা উদ্যানে চলে এসেছি। আর আজকে মূলত হচ্ছে আমরা তিন ফ্রেন্ডই দেখা করব, আমি, ফারজু এবং সাদিয়া, যাকে কিনা আমার আগের অনেক ব্লগে তোমরা দেখতে পেরেছো। আর ফারজুকে তো হচ্ছে নানা ব্লগে দেখতেই পারো। তো আমরা হচ্ছে নেমে পড়েছি। আর এখানে যেন আমার ফ্রেন্ড ওর ব্যাগে কি ওর ফোনটা দেখতেছিল, মানে এত ভিড়ের মাঝে আসছি যে ওর ফোনটা আদৌ আছে কি না, যেহেতু ব্যাগের চেইনটা খোলা ছিল। তারপর চেক করে দেখলো যে না আছে। তো তারপর আবার দুই ফ্রেন্ডে কি যেন পেঁচাল পাড়তেইছিলাম, মানে হচ্ছে আমরা দুজন কিন্তু বেশ কিছুদিন পরই দেখা করেছি। বেশ না, এই ব্লগটা হচ্ছে প্রায় 1 মান্থ হয়ে যাবে। আমার বার্থডের আগের ব্লগ এটা, বার্থডের 2 দিন আগের ব্লগ। তো বার্থডে চলে গিয়েছে প্রায় 15 দিনের মতো হয়ে গিয়েছে। তো তখনকার ব্লগ, তো আমাদের প্রায় 2-3 দিন পর দেখা হয়েছিল। তো 2-3 দিনে যা কথা জমা ছিল সেগুলো আমরা বলতেছিলাম। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা একদম নিচেও চলে এসেছি। আর আমার ওই ফ্রেন্ড সাদিয়া, সে তো প্রায় 40-45 মিনিট ধরে এসে বসে আছে। আমরা তো তাড়াহুড়া করেই এসেছি, বাট আসতে তো হবে রাস্তাটা। তো তারপর হচ্ছে আমরা একদম চন্দ্রিমা উদ্যানের ভিতরে চলে এসেছি। আর এই ক্লিপটা হচ্ছে অনেক পরে নেওয়া, আমাদের দেখা হওয়ার সাথে সাথে যে জড়িয়ে ধরা টরা হয়, তারপর সাথে সাথে যে কথাবার্তা হয়, সেগুলো হচ্ছে ভিডিও করতে পারিনি। আমার ব্লগের কথা মনেই ছিল না, কারণ সাদিয়ার সাথে হচ্ছে বেশ কিছুদিন যাবৎ পর দেখা হয়েছে। আমরা প্ল্যান করি 2 দিন পর পরই আমরা প্ল্যান করি যে দেখা করতে যাব, বাট দেখা আর করা হয়। তো আসার সাথে সাথেই হচ্ছে আমরা জাম মাখা খেয়ে নিচ্ছিলাম, কারণ আমি বাসা থেকে আসার সময় অনেকগুলো জাম নিয়ে এসেছিলাম। আর ওরা তো হচ্ছে যতবারই দেখা করবে আগে থেকে হচ্ছে আমাকে বলে দিবে কোনো না কোনো একটা মাখা যেন নিয়ে আসি ওদের জন্য। তো সেই দিন হচ্ছে অনেকগুলো জাম ছিল বাসায়, সেই জন্য নিয়ে গিয়েছিলাম। আর নেওয়ার সাথে সাথেই তো ওরা বলছে যে এখনই খাবে, সেই জন্য হচ্ছে যাওয়ার সাথে সাথেই সেই মাখাটা বের করে ফেলেছি। আর এই যে খেয়েও নিয়েছি। আর খাওয়ার পর হচ্ছে বেশ কিছুক্ষণ গল্প গুজব হয়। আর তারপর হচ্ছে আমরা ফটোশুট করার জন্য দাঁড়াই, মানে এতক্ষণ সবাই বসেছিলাম নিচে। তো ক্যামেরাটা হচ্ছে ওই দিকে সেট আপ করে দিয়ে এসেছি টাইমার দিয়ে। তো আমাদের যেহেতু 3 ফ্রেন্ডের সাথে আর কেউ ছিল না, সেই জন্য হচ্ছে 3 ফ্রেন্ডের কেউ ছবিও তুলে দিতে পারবে না, সেই জন্য হচ্ছে আমরা টাইমার দিয়ে হচ্ছে ছবি তুলতে চাচ্ছিলাম, মানে যার কেউ নাই তার টাইমার আছে। তো এখানে দেখো আমাদের কি অবস্থা এক একজনের বসার এবং কথাবার্তার, যদিও সেই কথাবার্তা শোনা যাচ্ছে না। তো কিছুক্ষণ ছবি তোলার পর তো এই দুইটা শুরু হয়েছে পাগলামি, মানে একসাথে হইলে কি পরিমাণে যে চিল করি, সেইটা যদি আমাদের ভিডিও দেখেও হয়তো বা অনেকে বুঝতে পারতেছো, বাট আমাদের সাথে থাকলে হয়তো বা বুঝতে পারতে এত পরিমাণের মজা এবং এত পরিমাণে চিল করা হয়, মানে কি আর বলবো। তো এই যে দেখো ভিডিও করেও শান্তি নেই, একের পর এক এসেই বলতেছে আমার সাথে কর, ওর সাথে কর। সেলিব্রিটি হলে যাই হয় আর কি, জাস্ট ফান করলাম। তো এখন হচ্ছে আমরা যে ব্লগের শুরুতে ইন্ট্রোটা দিয়েছিলাম সেই ইন্ট্রোটা এখন দিব। দেখো আমরা এই ইন্ট্রো দিতে গিয়ে কি করেছি।
ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকের ব্লগে আছে আমি সাদিয়া ফারজানা। আজকে আছি আমি এবং আমার দুটি ফ্রেন্ড। আমি সাদিয়া, আমি ফারজানা। ঠিক আছে, ধন্যবাদ। সবাই আমাদের পাগলামিগুলো দেখো। ওকে লেগ টু ব্যাক। ওকে মামু। এইটা ঠিক। হ্যাঁ, আমাদের এমনি তো অভদ্র ভাষায় তো এই হচ্ছে আমাদের অবস্থা, তিনটা একসাথে হলে এরকম পাগলামি চলতেই থাকে। তো এতক্ষণ হচ্ছে আমরা এই জায়গাটায় বসে আড্ডা দিয়েছি, এখন হচ্ছে অন্য সাইডে যাচ্ছি। আর যাওয়ার সময় হচ্ছে এই ভিডিওটা নিয়েছিলাম, এত পরিমাণে সুন্দর দেখাচ্ছে ভিডিওটাতে। এমনিতেই চন্ডিমা উদ্যান বেশ সুন্দর, তার উপর আবার সেই দিনের ওয়েদারটা ছিল অনেক সুন্দর, না ছিল বৃষ্টি না ছিল রৌদ্র, তার উপরে আবার ছিল চারদিকে প্রচন্ড পরিমাণের হাওয়া। মানে সেই দিনে সব মিলিয়ে ওয়েদারটা ছিল অনেক সুন্দর। আর আমরা ভেবেছিলাম সেই দিন সবাই শাড়ি পরে আসবো, বাট পরে আর পরা হয়নি। তবে তিনজনের আউটফিট সেম রাখার জন্য সবাই আমরা কামিজ পরে এসেছি। আর এখন হচ্ছে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম, আর যেতে যেতেও আমাদের পাগলামি শেষ নেই। তো সামনে যাওয়ার পথেই হচ্ছে আমাদের চোখে এই ফুলগুলি পড়লো। তো আমার ফ্রেন্ড বলতেছে এগুলো দিয়ে নাকি অনেক সুন্দর, মানে হচ্ছে বেনির মতো পাকিয়ে হাতের জন্য ব্রেসলেট বানাতে পারে। তো সেই জন্য বললাম অনেকগুলো তুলে আন, বাট অনেকগুলো না তুলে এনে একটা তুলে আনলো। যদিও আমি তখনও বুঝতে পারতেছিলাম না একটা কেন তুলে আনলো, বুঝতে পারলাম যে আমাকে হাতের রিং বানিয়ে দিবি সেই জন্য। তো দেখো সে কিন্তু এসে আমার হাত টান দিয়ে নিয়ে রিং পরিয়ে দিচ্ছে, মানে হচ্ছে রিংটা সুন্দর করে হাতে সেট আপ করে দিচ্ছে। দেখতেও কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে এই মুহূর্তটা, তাই না? আমাদের ফ্রেন্ডশিপ বেঁচে থাকুক 1000 বছর, যেন কেউ না এসে আবার ভেঙে দেয় সে আগের মতো। ফ্রেন্ডশিপে ভুল বোঝাবুঝি হয়েই থাকে, ভালোবাসা আটক থাকুক সব সময়ের জন্য। আমি মনে হয় বেশি লেট খাওয়া কথা বলে ফেলতেছি, তাই না? বাই দ্য ওয়ে, এখন আবার ব্লগের কথায় আসা যাক। তো হচ্ছে আমাকে ওইখানে রিং পরিয়ে দিয়েছিল, সাথে আবার ফারজানাকেও পরিয়ে দিয়েছে। তো আগেই বলেছিলাম এই ফুলগুলো দিয়ে, ও বলেছে মানে বেনির মতো বানিয়ে হাতের ব্রেসলেট বানানো যায়, সেই জন্য হচ্ছে আমি অনেকগুলো ফুল তুলতেছিলাম, ওরাও তুলতেছিল ওই সাইড দিয়ে। তো আমরা হচ্ছে সবগুলো ফুল তুলে নিয়ে এসে একটা জায়গায় বসেছি। আর বসার পর তো হয়েছে আরেক কাণ্ড, আমরা 3 সিঙ্গেল ফ্রেন্ড, আমাদের নাই কোনো বয়ফ্রেন্ড। সেই জন্য আমার বান্ধবী অনেকটা দেখে জ্বলে পড়ে ছাড়কার। বাই দ্য ওয়ে গাইস, আমার বান্ধবী কিন্তু জলে নেই, মানে হচ্ছে এখানে একটা কাণ্ড হয়েছিল। ওই বয়ফ্রেন্ডরা মনে করতেছিল চারদিকে শুধু ওরাই আছে আর কেউ নেই, মানে এটা পাবলিক প্লেস, ওরা মনেই করতেছিল না। তো ওরা একটু বাজেভাবে রিয়েক্ট করতেছিল ওই পাবলিক প্লেসে, সেই জন্য একটু ক্যামেরাটা অন করেছি। তো সেটা দেখার পর ওরা চলে যায়। তো যাই হোক, আমরা চলে যাওয়ার জন্য ক্যামেরাটা অন করেছিলাম, তো সেটা একটু ব্লগে দিয়ে দিলাম, তোমরাও উপভোগ করো। তো আমি যে ফুলগুলো তুলে এনেছিলাম সেখানে বেশ কম ফুল ছিল, যার কারণে হচ্ছে হাতের ব্রেসলেটটা আর হয়ে ওঠে নাই। সেই কারণে হচ্ছে আমার বান্ধবী সেই ফুলগুলো দিয়ে আমার মাথার বেনিটাতে সুন্দর করে গেঁথে দিয়েছে, বলতেছে এতেই বেশ সুন্দর লাগতেছে। সত্যিই কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে, তাই না? বেনিটাতে বেশ মানিয়েছে, কিন্তু তো আমারটাই ভালো মানিয়েছে বলে দুইজনই আবার আমার কাছে বায়না করেছে যে এরকম করে বেনি করে দিয়ে ওদেরকেও ফুল দিয়ে দিতে। বাট আমি তো এরকম করে বেনি করতে পারি না, আমারটা তো আমার স্টুডেন্টে করে দিয়েছিল, আমি যাকে পড়াই। তো আমার ফ্রেন্ড সাদিয়া কিন্তু আবার এই বেনিটা পারে, তো হচ্ছে আমাকে শিখিয়ে দিয়েছে যে এইভাবে কর তাহলে হবে। তো শুরুর দিকে বেশ ভালোই করেছি, হয়েও ছিল, বাট এটা করতে কিন্তু অনেক সময় দরকার ছিল আর অনেক ধৈর্যের। তো আমার শুরুর দিকে বেশ হয়েছিল, বাট শেষের দিকে আমার আর অতটুকু ধৈর্য হচ্ছিল না, যার কারণে ওকে আমি একদম পেঁচিয়ে দিয়ে বলেছি আমি আর পারছি না, এইভাবে করে দিলাম, এতেই কিন্তু বেশ সুন্দর মানিয়েছে, তোরটা এতেই সুন্দর হয়েছে। সত্যি কথা তখন ওটাতে ভালো লাগছিল, বাট ও তো চাচ্ছিল হচ্ছে আমারটার মতো করতে, যেহেতু ফারজানাকে ও করে দিয়েছে আমারটার মতো।
শেষে কিন্তু ও নিজেই ওর নিজেরটা করেছে। তো আমি পেঁচিয়ে এইভাবে ওকে দিয়ে দিয়েছি যে দেখ এতেই তোকে সুন্দর লাগছে, আর লাগবে না। পরে ও খুলে নিয়েছে। একেই বলে অলস মানুষ। তো তারপরে হচ্ছে ওরকম করে তিনজনই বেনি করে ফটোশুট করেছি, তবে কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি, যার কারণে হচ্ছে পিছনের সাইডটা তোমাদের সুন্দর করে দেখাতেও পারছি না। তবে ফটোগুলো আমি লাস্টে অ্যাড করে দিব। তো এখন হচ্ছে আমরা চণ্ডীমা উদ্যানে বেরিয়ে যাচ্ছিলাম বেশ কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে। এখন কিন্তু প্রায় বিকেল হয়ে যাচ্ছিল। তো যাওয়ার পথে হচ্ছে আবার এখানে 3 টাকা দামের মেবি সিঙ্গারাগুলো পাওয়া যাচ্ছিল, অনেক ছোট ছোট। তো এইগুলো হচ্ছে আমার ফ্রেন্ড আবার বেশ পছন্দ করে, সাদিয়া। তো হচ্ছে নিতেছিল, আমরা আবার এদিকে দাঁড়িয়েছিলাম, মুখে আবার তুলেও দিল। আমরা আবার ওই চণ্ডীমা উদ্যানে আম মাখা খেয়েছিলাম। আমি আবার বাসা থেকে অনেকগুলো আমও নিয়ে গিয়েছিলাম জামের সাথে। তো সেগুলো খেয়েছি, বাট ওইটারও মেবি কোনো ভিডিও ফুটেজ নেই, যার কারণে তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না। তো এখন হচ্ছে আমরা যাচ্ছিলাম ফার্মগেটের ওই সাইডে। তো ভেবেছিলাম ফার্মগেটে গিয়ে বেলপুরি ফুচকা খাবো, মানে হচ্ছে আমাদের সেই চিরচেনা জায়গা, যেখানে হচ্ছে আমরা অনেক অনেক আড্ডা এবং অনেক সময় পার করেছি সারাদিন যেই জায়গাটাতে থাকতাম, ফার্মগেট কলেজ লাইফে। ভেবেছিলাম সেখানে গিয়ে বেলপুরিটা খাবো। আর চণ্ডীমা উদ্যানের ওই সাইডে যেহেতু ভালো কোনো বেলপুরি টেলপুরি পাওয়াও যায় না, সেই জন্য হচ্ছে আর এদিকে খাওয়াটাও হয় নাই। বাট আমাদের সাথে মাঝ রাস্তায় যে এমন এক কাণ্ড হয়েছে কি বলবো, মানে মাঝ রাস্তায় যাওয়ার পরেই হচ্ছে আমার ফ্রেন্ডের জুতাটা ছিঁড়ে যায়। আর মানে হচ্ছে তখনকার মুহূর্তটা বেশ ফানি ছিল, হয়তো বা তোমরা ভাববা যে এটা নিয়ে তোমরা হাসতেছো না, মানে হচ্ছে আমরা রাস্তা দিয়ে বেশ মজার মজার কথা বলে যাচ্ছিলাম, আর ওই মুহূর্তেই ওর জুতাটা ছিঁড়ে যায়। আর সেই জন্যই মূলত আমরা তিনজনই হাসাহাসি করতেছিলাম। আর ওর কপাল ভালো ছিল, রাস্তার অপোজিট সাইডে একটা জুতার দোকান ছিল, মানে জুতা সেলাই করে ওই রকম দোকান। তো একজনে বলল যে ওই পাশে যান, তাহলে এই লোককে পেয়ে যাবেন। তো যেই কথা সেই কাজ, আমরা অপোজিট সাইডে এসেছি। আর আসার পরেই দেখি উনি আছে, মানে বিকেল টাইম হয়ে গিয়েছিল, তো তার জন্য হচ্ছে ওনার দোকানটাও খোলা ছিল। তো ওনাকে জুতাটা দেওয়ার পর হচ্ছে উনি বলতেছিল বেশ কিছু সময় লাগবে সেটা সারতে। তো সেই জন্য হচ্ছে খেয়াল করে দেখি পাশেই একটা ফুচকার দোকান ছিল। তো আমরা ভাবলাম যে সেখানে গিয়ে ফুচকাটাও খাওয়া হোক, আমাদের সময়টাও মানে শেষ হয়ে যাবে ততক্ষণে হয়তোবা। তো সেই জন্য হচ্ছে আমরা ফুচকার দোকানে চলে আসি, আমি এবং পার্য সাদিয়া তিনজনই। আর এসে হচ্ছে তিনজনের জন্য 3টা ফুচকা অর্ডার দিয়ে দিই। আমাদের কিন্তু কথা ছিল ফার্মগেটে গিয়ে ফুচকাটা খাবো, বাট যেহেতু রাস্তায় এই অঘটন ঘটে গিয়েছে, সেই জন্য হচ্ছে আমাদের আর ফার্মগেটে যাওয়া হয় নাই। এখানে আমরা ফুচকা খেয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে ওইখানে ফুচকা খেয়ে আমরা তিনজনই বেশ স্যাটিসফাই ছিলাম, মানে ফুচকার টেস্টটা সত্যি অসাধারণ ছিল। যেমন ফুচকাটাও সুস্বাদু ছিল, তেমন টকটাও বেশ সুস্বাদুই ছিল। তো তারপর হচ্ছে আমরা ফুচকা এবং ওর জুতা নিয়ে আমরা একদম চলে এসেছি। আমরা আর ফার্মগেট যাইনি, আমরা হচ্ছে খামার বাড়িতে চলে এসেছি। সামনে যেহেতু খামার বাড়ি ছিল আর 1 মিনিটের দূরত্ব। তো আমার ফ্রেন্ড যেহেতু বাস দিয়ে যাবে, ওর বাসটা হচ্ছে এখান থেকেই যাবে। তো ভাবতেছে কেন শুধু শুধু হেঁটে আর ফার্মগেট যাব, এখান থেকেই উঠে যাই। তো সেই জন্য হচ্ছে ওকে বাসে উঠিয়ে দেওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম, বাসের অপেক্ষা করতেছিলাম। আর কিছুক্ষণ পরেই হচ্ছে বাস চলে আসে, আর আমাদের ফ্রেন্ডকে উঠিয়েও দিই। আর কি পরিমাণে বাসের মাঝে ভিড় দেখো ভাই, মানে মেট্রো হয়ে আমাদের কি পরিমাণে লাভ হয়েছে বুঝো। আর সামনেই ছিল হচ্ছে ফার্মগেটের মেট্রো স্টেশন। আমরা হচ্ছে একদম মেট্রোতে চলে আসি, আর আমার ফ্রেন্ড একদম ক্লান্ত হয়ে যায়, যার কারণে মেট্রোতে এসেই বসে পড়ে। আর ওর দেখা দেখি আমি নিজেও বসে পড়লাম, মানে মেট্রোতে না, লিফটে বসে পড়ি, মানে হচ্ছে বলে ফেলেছি। লিফটে দুজনেই বসে পড়ি, আর এই যে লিফট থেকে এখন নেমেও নিচ্ছি। আর যেহেতু ফার্মগেটের স্টেশনটা অনেক বড়, মেবি হচ্ছে 4টা ফ্লোরে বানানো। তো নিচে হচ্ছে 2টা ফ্লোর, তারপর হচ্ছে 3 নম্বর ফ্লোরে মেবি টিকিট কাউন্টার, আর 4 নম্বর ফ্লোরে হচ্ছে ট্রেন। তো আমরা হচ্ছে এখন 2 নম্বর ফ্লোরটা পার হতেছিলাম, আর হতে হতে যেন 2 বান্ধবী কি নিয়ে কথা বলতেছিলাম। আর দেখো গরমে আমাদের চেহারার কি অবস্থা হয়েছে। তো আমরা হচ্ছে একদম নিচে টিকিট মিকিট কেটে একদম উপরে চলে এসেছি, আর এসে কিন্তু ট্রেনে উঠেও নিয়েছি। আর উঠে হচ্ছে আমার বান্ধবীর কোলে মাথাটা রেখে আরামসে দাঁড়িয়ে আছি, কারণ ভিতরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যার কারণে বসার কোনো জায়গা ছিল না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ
আসার পর হচ্ছে একটা সিট পেয়েছিলাম, সেই জন্য আমি বসে নিয়েছিলাম আর আমার ফ্রেন্ডকে দাঁড়াতে দিয়েছি। মানে হচ্ছে আমি যেহেতু 11তে নামবো আর ও নামবে হচ্ছে উত্তরাতে, তো আমি বলেছি আমি যেহেতু আগে নামবো তাই আমি আগে বসি, তারপর হচ্ছে আমার সিটটা তোকে দিয়ে যাব। সেই জন্য হচ্ছে আমি বসেছিলাম আর ওকে দাঁড় করিয়ে রেখেছিলাম। তো আর কি, এখন তো হচ্ছে ট্রেন চলছে ট্রেনের গন্তব্যে, আর আমিও চলছি আমার বাসার উদ্দেশ্যের গন্তব্যে। তো সামনেই ছিল মেবি 11 স্টেশন। তো আমি হচ্ছে যেহেতু একটু বসেছিলাম সেই জন্য হচ্ছে বাহিরের ভিউটা একটু ক্যাপচার করে নিয়েছিলাম। সবাই তো জানোই আমার কি পরিমাণে ভালো লাগে এই বাহিরের ভিউটা। তো বলতে বলতেই কিন্তু আমি 11 স্টেশনে চলেও এসেছি, এখন হচ্ছে নেমে পড়বো। আর সেই জন্য হচ্ছে আমার ফ্রেন্ডকে বললাম তুমি বসে নাও। তো আমি আমার ফ্রেন্ডকে একদম টাটা করে নিচে চলে এসেছি, আর নিচে এসে একদম বাসায় যাওয়ার জন্য রিক্সাও নিয়ে নিয়েছি। এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, ব্লগটা বেশ বড় হয়ে গিয়েছে, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। যারা যারা পুরো ভিডিওটা দেখেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সবাই সাবস্ক্রাইব করে দিবে। কেমন? টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর আমার ব্লগের অপেক্ষা করো।